শ্বশুর যখন ওই দিন আমার ঘরে আসলো, আসার পর যখন শ্বশুরের ওই যন্ত্রটা বের করলো, তখন কি আর বলবো, বলার মতো ভাষা নাই। শ্বশুরের ওই যন্ত্রটা এত মোটা আর এত লম্বা, যদি ফিতা পাইতাম তো মনে করেন মাপ দিলে হয়তো 12 থেকে 13 ইঞ্চি লম্বা হবে। আর কি যে শান্তি, কি যে বলবো, বলার মতো আমার কোনো ভাষা নাই। এত শান্তি শ্বশুরের ওই যন্ত্রটার মধ্যে আমি আগে কখনো অনুভব করিনি। তো উনি আমার শাড়ি খুললো, আমার ব্লাউজ খুললো, খোলার পরে এক পর্যায়ে আমার সাথে কাজ করলো। এই মহিলার জীবন গল্প শুনে আপনি অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত এই মহিলার গল্পটি শুনে যাবেন, বাস্তব একটি ঘটনা। আমার স্বামী একজন প্রবাসী, আমি একজন প্রবাসীর স্ত্রী। আমার বিয়ে হয়েছে আজ থেকে 1.5 বছর আগে। তো আমার বিয়ের পরে মনে করেন আমার স্বামী আমাকে রেখে 1 মাস পরে উনি প্রবাসে চলে যায়। তো উনি প্রবাসে চলে যেহেতু গেছে, মনে করেন পুরা বাড়িতে আমি আছি আর আমার শ্বশুর আছেন, এছাড়া আর কেউ নাই। এর মধ্যে আমার স্বামীর সাথে আমার কথা হয়, মনে করেন মোবাইলে উনি যখন সময় পায় তখন আমাকে ফোন দেন, আমি কথা বলি। এভাবেই মনে করেন যে আমাদের সময়টা পার হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে 2 মাস 3 মাস বা 6 মাস এরকম অতিক্রম হয়েছে। 6 মাস অতিক্রম হওয়ার পরে মনে করেন যে আমার আর ভালো লাগে না, কারণ নতুন বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে মনে করেন 1 মাস পরে যদি স্বামী প্রবাসে চলে যায় নতুন বউ রেখে, সে কি আর ঘরে থাকতে পারে? তো মনে করেন যে আমার ভালো লাগে না। বুঝতেই তো পারছেন আপনারা যে সবার মানে সব মেয়েদেরই একটা চাহিদা থাকে যে তার স্বামী কাছে থাকবে, পাশে থাকবে, এই আর কি। তো মনে করেন যে হঠাৎ কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করতেছি, মানে লক্ষ্য করতাম আর কি, যে আমি যখন ওয়াশরুমে ঢুকতাম, গোসল করতাম, তখন আমার বাড়িতে তো আর অন্য কেউ নাই আমার শ্বশুর ছাড়া। তো আমার শ্বশুর মনে করেন আমার দিকে কুনজর দিত। তো আমার শ্বশুর যখন আমার দিকে কুনজর দিত, আমি তো বুঝতে পারতাম আমি একটা মেয়ে, আমি বুঝবো না। তো বুঝতে পেরেও আর কি আমি কিছু বলতাম না, দেখতাম যে উনি কী করেন। তো এইভাবে মনে করেন যে আরও 2 মাস কেটে যায়। উনি সরাসরি আমাকে কিছু বলতে পারেন না, বা মানে করার চেষ্টা করলেও কিছু করতে পারেন না, শুধু আর কি কোনো জোরে তাকায়। তো আমি এভাবে আর কি 2টা মাস পার করে দিলাম। 2 মাস পার হওয়ার পরে হঠাৎ একদিন আমি আমার রুমে মানে টুকিটাকি কাজকর্ম করতেছি, গুছাইতেছি, বিছানা গুছাইতেছি। তো এই টাইমে আমার শ্বশুর আর কি আমার রুমে ঢুকছে। আমার দরজা মানে খোলা ছিল, তখন আমার শ্বশুর আর কি পিছন থেকে আমার ঘরে ঢুকছে। ঢোকার পরে উনি আমার পাশে গেছে, যাই আস্তে আস্তে মনে করেন আমার শরীর টাচ করছে। তো আমার শরীরে যখন টাচ করছে, তখন মনে করেন একটা মেয়ে, বুঝতেই তো পারছেন যে তখন আর কি আমি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। কন্ট্রোল না করতে পারলে তখন আমার শ্বশুরের প্রস্তাবে আমি রাজি হয়েছি। তো মনে করেন যে রাজি হওয়ার পরে তার সাথে আমার সব কিছুই হয়েছে, যা হয় আর কি, এভরিথিং সবই যা যা হওয়ার দরকার সবই হয়েছে। যে একটা মেয়ে যখন একটা পুরুষের ছোঁয়া পায়, তখন কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারপরে আমার স্বামী অনেক দিন মনে করেন প্রবাসে রয়েছে, আমার ভিতরে একটা চাহিদা আছে। এই কারণে আমার শ্বশুর যখন মনে করেন আস্তে আস্তে আমি ওই দিন শাড়ি পরেছিলাম, একটা লাল কালারের শাড়ি পরা। তো উনি যখন আমার পাশে গেল, যে আমার শরীরে হাত দিল, দেওয়ার পরে আস্তে আস্তে আমার শাড়িটা আঁচলটা সরালো, তখন আর কি আমার ভিতরটা কেমন জানি হয়ে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারি নাই। তো উনি আমার শাড়ি খুললো, আমার ব্লাউজ খুললো, খোলার পরে এক পর্যায়ে আমার সাথে কাজ করলো। তো মনে করেন যে কি আর বলবো, এর ভিতরে যে এতটা শান্তি বা এত সুখ পাওয়া যায় সেটা তো আগে কখনো বুঝতাম না। আর বুঝবো কিভাবে? আমার স্বামী তো আমাকে বিয়ে করে রেখেই প্রবাসে চলে গেছে। তো আমার শ্বশুরকে দিয়েই আমি আর কি আমার সুখ শান্তি এগুলো বুঝতে পাইলাম। এই জন্য আমি তার প্রস্তাবে রাজি হয়ে, সে যেভাবে চাইছে আমিও সেভাবে দিছি, সেভাবেই কাজ করছি। তো এরকম করার পরে অনেক মানে আরও 2-3 মাস কেটে যায়। আমার শ্বশুরের সাথে আমার সব সময় মনে করেন যে শারীরিক সম্পর্ক হয়, মানে বুঝতেই পারতেছেন এভরিথিং আর কি, যা যা হওয়ার দরকার সব কিছুই হয়। এরপরে মনে করেন যে এক পর্যায়ে আস্তে আস্তে ওই যে কথাই তো আছে, বুঝতেই পারছেন যে সত্য কথা কখনো চাপা থাকে না। যেহেতু সে আমার শ্বশুর, আমার বাবার সমতুল্য, তার সাথে আমি নোংরামিটা করছি বা সে আমার সাথে করছে,
এক পর্যায়ে আমার ফ্যামিলির সবাই জেনে যায় বিষয়গুলো। আস্তে আস্তে যখন ফ্যামিলির সবাই জেনে যায় তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। কেন দেবে না? তার নিজের বাবার সাথে আমি যে কাজটা করছি এটা তো আসলে ঠিক করি নাই। আমি তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারছি। তো ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আমি এখন ডিভোর্স দিয়ে আমার বাবার ঘরে আছি। এখন মনে করেন যে কই, আমার স্বামীও তো ডিভোর্স দিয়ে দিছে, আর আমার যে শ্বশুর ছিল সে তো এখন আমার পাশে নাই। তাই মনে করেন যে আমার ডিভোর্স হয়েছে, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে। দেওয়ার পরে আমি তো বাবার ঘরে, তো বাবার ঘরে আসার পরেও মনে করেন যে আমি অনেকবার আমার স্বামীকে কল দিয়েছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি আর কোনোভাবে আমাকে নিতে রাজি না। যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আর ডিভোর্সটা বড় কথা না, ওনার নিজের যে জন্ম দিয়েছে, যে জন্মদাতা বাবা, তার আমার উচিত ছিল না এটা করার। তারপরও আমি যে কোনো একটা কারণবশতে আমার যৌবনের চাহিদার কারণে হোক বা যে কোনো কারণে মনে করেন করেছি। কিন্তু মনে করেন যে এখানে তো আর আমার নিজের কোনো দোষ ছিল না। আমার শ্বশুর যদি এগুলো আমার সাথে না করতো তাহলে তো আমি করতে পারতাম না। যেহেতু আমার শ্বশুরও চাইছে আর আমারও চাহিদা ছিল, চাহিদা থাকবেই না কেন? একটা মেয়ে বিয়ের পরে সে চায় স্বামীর সুখ, স্বামীর আদর ভালোবাসা। আমি তো আর সেটা পাই নাই। আমার স্বামী আমাকে বিয়ে করছে, বিয়ে করে রেখে 1 মাস পরে প্রবাসে চলে গেছে। তা আমার ভিতরে একটা চাহিদা ছিল, ওটাকে আমি আর কি, যখন আমার শ্বশুর আমার কাছে আসছে তখন আমি কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে আমি এই ভুলটা করেছি। তো মনে করেন যে এই ভুলের কারণে আজকে আমার ডিভোর্স হয়েছে, আজকে আমি বাবা মার ঘরে আছি, আজকে আমি সমাজের কাছে কলঙ্কিত হয়েছি, খারাপ মহিলা হয়েছি। যাই হোক, তো আপনাদের উদ্দেশ্যে আমি আমার এই জীবনের কাহিনীগুলো তুলে ধরার একটাই উদ্দেশ্য, যে আমার মতো এরকম ভুল আর কেউ কখনো করবেন না। কারণ যৌবনের চাহিদা মেটাতে গিয়ে একটা সংসার ভেঙে যায়। এই যে কথাই তো আছে না, যে একটা মানে যে কিছু ক্ষণিকের সময় সুখ পাওয়ার জন্য আজকে আমি সারা জীবন কান্না করতেছি। যে আমার মতো ভুল আপনারা কেউ কখনো করবেন না। কেউ এরকম মানে রাস্তায় পা বাড়াবেন না, নিজের শ্বশুরের সাথে কেউ নোংরামি করবেন না, এতে সংসার থাকবে না, ভেঙে যাবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার মতো ভুল কেউ করবেন না।